মুম্বাই থেকে কলকাতায় আসা তরুণীকে ধর্ষণই করা হয়েছে, এমনই জানাচ্ছে মেডিকেল রিপোর্ট। পুলিশ সূত্রে মিলেছে এই খবর। একই সঙ্গে অভিযুক্ত যুবকের শারীরিক পরীক্ষাও করা হলো সোমবার। সংগ্রহ করা হলো নমুনা। পুলিশ জানিয়েছে সোমবার পুরো ঘটনাটির পুনর্নির্মাণ করা হয়। তরুণীর অভিযোগ অনুযায়ী যে সমস্ত জায়গায় তাকে নিয়ে গিয়েছিলেন মিন্টু, সেই সব জায়গায় তাকে নিয়ে যায় পুলিশ। পুলিশের দাবি, ঘটনার পুনর্নির্মাণে তরুণী জানিয়েছেন ঘটনার দিন বিকেল 4:30 নাগাদ তাকে নিয়ে হাওড়া স্টেশনে যান মিন্টু। সেখানে একটি বারে মদ্যপান করেন তিনি। চেষ্টা করেন হাওড়ারই একটি হোটেলে ঘর নেওয়ার, তবে তার সঙ্গে পরিচয়পত্র না থাকায় রুম পাননি মিন্টু। এরপর তাকে নিয়ে তিলজলার 55 গ্রামে এক বন্ধুর ফ্ল্যাটে যায় সে, কিন্তু স্থানীয় বাসিন্দাদের আপত্তিতে সেই ফ্ল্যাটে থাকতে না পারায় সেখান থেকে বেনিয়াপুকুর লেডিস পার্কে যান তারা। সেখানে তাকে ঠান্ডা পানীয় খেতে দেন মিন্টু। তারপরই অচৈতন্য হয়ে পড়েন তিনি। এ বিষয়ে সোমবার শিয়ালদা কোর্টের ম্যাজিস্ট্রেটের সামনে নিজে বয়ানও দেন অভিযোগকারিনী। ধর্ষণের অভিযোগে 25 তারিখ মিন্টু হোডা নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে আফজল ও রাজু নামে দুই যুবক কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীকে মুম্বাই থেকে কলকাতায় আনে। ওই দুজনকে খুঁজছে পুলিশ। পুলিশের অনুমান, ওই দুজনের খোঁজ পাওয়া গেলে এ ব্যাপারে অনেক তথ্য পাওয়া যেতে পারে। প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, কলকাতা।